নিশি সকাল 10টার কিছু পরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের শিক্ষার্থীরা এখানে বসেছেন এবং তারা কিন্তু সড়কের দুই পাশই অবস্থান নিয়ে তারা এখানে সড়ক অবরোধ করে রেখেছেন। তারা বলছেন যে কালকে যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই তাণ্ডব চালানো হয়েছে, তাদের সাধারণ যে সহপাঠীদের উপর হামলা চালানো হয়েছে, সেই হামলার প্রতিবাদে তাদের এই আজকের আন্দোলন। আপনি যদি আপনাকে একটু দেখা, আপনি দেখতে পারবেন এই যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই কিন্তু সকাল 10টার পর থেকে শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করেন এবং যার কারণে এই যে রামপুরা সড়কটি রয়েছে, সড়কটিতে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে রয়েছে, যার কারণে দুর্ভোগ, স্বাভাবিক মানুষের একটা দুর্ভোগ হবেই। তবে এখানে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছিল, আসলে তারা বলছিলেন যে এতদিন ধরে আসলে তারা যে কোটা পদ্ধতির একটা যৌক্তিক সমাধান এবং যৌক্তিক সংস্কারের দাবি করে আসছিলেন, তো এই 10 থেকে 12 দিন পর্যন্ত তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই তারা সহাবস্থান চালিয়েছেন এবং তারা কিন্তু মানববন্ধন করেছেন সরকারের কাছে, তারা বিভিন্নভাবে তাদের দাবি উপস্থাপন করেছেন, রাষ্ট্রপতির কাছে তারা পর্যন্ত গিয়েছেন। কিন্তু কালকে যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু সব সীমাকেই কিন্তু সেটা অতিক্রম করেছে। তাদের বক্তব্য অনুযায়ী তারা যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে পরিমাণ নারকীয় হামলা চালানো হয়েছে, ছাত্রলীগ যেটি করেছে, যেই অভিযোগ তারা আসলে করছেন, এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কালকে রাত্রে সাংবাদিক যারা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেন এবং যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালানো হয়েছে, এই সব হামলার প্রতিবাদে আসলে তারা এখানে অবস্থান করছেন। তো তারা বলছিলেন যে আসলে তারা যেহেতু 10টার দিকে এখানে বসেছেন এবং তারা এখন পর্যন্ত তাদের যেই ক্লাস পরীক্ষা যেই সেগুলো বর্জন করে তারা এখানে অবস্থান করছেন এবং পরবর্তীতে আসলে কয়টা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন সেটা আসলে তাদের নেতৃত্বের সাথেই তারা কথাবার্তা বলবেন। বলার পরে আসলে তারা তাদের যেই অবস্থান বা তাদের যেই পরবর্তী কর্মসূচি সেটা আসলে তারা আমাদেরকে জানাবে। তো এখন পর্যন্ত তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যেই কর্মসূচি সেটা তারা চালিয়ে যাচ্ছে এবং এখানে তারা আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, যে তারা আসলে বলছিলেন যে তাদেরকে আসলে রাজাকার বলে বা রাজাকারের সন্তান বলে, নাতিপুতি বলে তাদেরকে কটাক্ষ করা হচ্ছে। তো এই কারণে আসলে তারা বলছিলেন যে এই যে তাদের যে সমস্ত তাদের যে দাবি আসলে সেই দাবির সাথে তারা সহমত, যাতে তাদের যে দাবি সেই দাবির সাথে সরকারের যে সমস্ত সংস্থাগুলো রয়েছে বা প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন যে তারা তাদের যেই যৌক্তিক দাবি সেই দাবিটা তারা মেনে নিলে তারা খুব শান্তিপূর্ণভাবে তাদের এই কর্মসূচি শেষ করবে। এখান থেকে এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। নিশি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে আমরা আবারও ফিরবো। এই মুহূর্তে তেজগাঁয়ের তিব্বত এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সজল শাইক। সজল, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কি জানতে চাই? নিশি, বেলা 12টা থেকেই কিন্তু এখানে কিছু কোটা বিরোধী আন্দোলন কিন্তু চলছে। এখানে 3টি ইউনিভার্সিটির 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন করছে। আহসানুল্লাহ ইউনিভার্সিটি, সাউথ ইস্ট এবং বুটেক্স। এখানকার যে পরিস্থিতি যদি বলি আমি, এখানে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, তারা কোটার বিরোধী স্লোগান দিচ্ছে এবং গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে যেই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা প্রকাশ করে তারা এখানে স্লোগান দিচ্ছে এবং তারা যেটি বলছে যে কালকের হামলার প্রেক্ষিতে যদি কোনো সঠিক বিচার না হয় তারা কিন্তু এই রাজপথ ছাড়বে না। তারা এই জায়গাটি এখানে দখল করে রেখেছে এবং এই জায়গার যান চলাচল কিন্তু বেলা 12টা থেকেই কিন্তু বন্ধ রয়েছে। তারা এখানে যান চলাচল করতে দিচ্ছে না এবং বিপরীতে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, কোটার বিপক্ষে তারা স্লোগান দিচ্ছে এবং তারা বলছে যে গতকালকের যেই হামলা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপরে অনতিবিলম্বে তার কিন্তু সঠিক বিচার করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের হাতে কিন্তু লাঠিসোঁটা রয়েছে। তারা কিন্তু বলছে যে ছাত্রলীগ যদি আজকে তাদের উপর হামলা করতে আসে সেক্ষেত্রে কিন্তু পাল্টা জবাব দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। অপরদিকে যদি আমি বলি যে ছাত্রলীগের কিন্তু কোনো নেতাকর্মী বা ছাত্রলীগের কোনো অবস্থান কিন্তু আমরা দেখতে পাইনি। বিপরীতে কিছু সংখ্যক পুলিশ রয়েছে, তারা নির্দিষ্ট তারা দূরত্বে রয়েছে। পুলিশ এই জায়গাটা কিন্তু এখন ছাত্রদের দখলে, তারা কিন্তু রাস্তায় বসে পড়েছে, তারা বসে কিন্তু বিভিন্ন জ্বালাময়ী স্লোগান দিচ্ছে। তারা যেটি বলছে যে তারা এই রাস্তা কিন্তু তারা দখলে রাখবে, তারা এই রাস্তা ছেড়ে যাবে না।
আমরা যে যতদূর জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এতদিন আন্দোলন করে আসলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মাঠে নামেনি। গতকালকের ঘটনার পরেই কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামে। শুধু তিব্বত নাবিস্কো এই রোডেই নয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সকালে ব্র্যাক ইউনিভার্সিটি, ইউল্যাব এবং এছাড়াও কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু মাঠে নেমেছে। তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি না এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমি এখন জাহাঙ্গীরনগরের ডেইরি গেটে অবস্থান করছি এবং গতকালকে আপনি জানেন রাত্রেবেলায় যে ঘটনাটি ঘটেছে, সাধারণ ছাত্ররা তারা বিক্ষোভ করছিলেন। তাদের বিক্ষোভে প্রথমে বহিরাগতদের হামলা হয়েছে এবং পরবর্তীতে তারা যখন ভিসির বাসভবনে গিয়েছেন সেখানেও আসলে তাদের বিরুদ্ধে হামলা হয় এবং তারা ওই হামলা থেকে সরে যায় এবং তারপরে তারা অভিযোগ করছেন তাদের উপরে আসলে বারবারই হামলা হয় এবং এমনকি সাধারণ ছাত্র যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন, তারা কিন্তু রাতে হলেও যেতে পারেননি, অনেকে বাইরে যে তাদের ঘুমাতে হয়েছে, এমন অভিযোগ কিন্তু আমরা এখানে পেয়েছি। এবং আপনি দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্ররা এখানে যারা অবস্থান করছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন তাদের সিকিউরিটির জন্য তারা এখন অবস্থান নিয়েছেন এবং এই অবস্থান তাদের নিজেদের নিরাপত্তার জন্য। তারা বলছেন আমাদের কাছে যে পুলিশ কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে কোনোভাবেই সিকিউরিটি দিতে পারছেন না, যার কারণে তারা এই ডেইরি গেটের সামনে অবস্থান করছে। আমরা একটু আগে দেখলাম এই জাহাঙ্গীরনগর এই এলাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে যে কলেজটি রয়েছে, স্কুলটি রয়েছে, সেই স্কুলের ছাত্ররা কিন্তু আসলে তাদের সাথে একতা ঘোষণা করে এইমাত্র কিন্তু আসলে তারা তাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং তারা শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত এখানে অবস্থান করছেন। এবং এই ছাত্র যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখনো পর্যন্ত তারা কিন্তু রাজপথে যাননি, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ডেইরি গেট সেই ডেইরি গেটের ভিতরে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন কেউই হয়নি। এখন আজকে বিকালে সমাবেশ রয়েছে এমন ঘোষণা রয়েছে সেই সমাবেশের পরে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, ভিসির বাসভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। পরবর্তীতে আমরা আপনার কাছ থেকে আপডেট জানতে পারবো। দর্শক, জাহাঙ্গীরনগর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হিরণ খান। নিশি, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় যেটি কুমিরাতে অবস্থিত, চট্টগ্রামের সীতাকুণ্ডে, সেখানে আমরা এখানে যেটি দেখছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 3 ঘন্টা পর সেটি খুলে দেওয়া হয়েছে। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি খুলে দেওয়া হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস থেকে চলে গেছেন। এর পরপরই এখন আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের এই রেল লাইনে আপনি দেখছেন যে রেল লাইনে এখানে রেল পুলিশরা আছেন এবং তারা কিন্তু এর মধ্যেই ক্লিয়ারেন্স দিয়েছেন, অর্থাৎ যে 3টি ট্রেন আটকা পড়েছে উভয় পাশে, সেই 3টি ট্রেনকে চলাচলের জন্য অনুমতি দিয়েছেন এবং সিগন্যাল দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রেন চলাচলটি শুরু হয়ে যাবে। আমরা এর মধ্যে দেখেছি যে রেল লাইনের উপরে যেই ব্যারিকেডগুলো রাখা হয়েছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। তো এখন আমরা দেখছি যে চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু একে একে তারা যে তাদের পরিবহন সেই বাসে করে তারা কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে এবং এরপরই আসলে মূলত এখানকার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেল লাইন সেটি চলাচল শুরু হয়। তো এর মধ্যে আমরা আরেকটি বিষয় যেটি জানি যে তারা ইসলামী বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, তারা এখন যেটি বলছেন তাদের যে আন্দোলন, তারা মূলত সরে যাবেন, সেখানে গিয়ে তারা আসলে জড়ো হবেন, তাদের যে দাবি সেই দাবিগুলো তারা সেখানে জানাবেন। আমরা এখানে প্রাথমিকভাবে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে কোটার বাতিলের তারা আসলে বিরুদ্ধে নয়, তারা যেটি বলছেন যে কোটা সংস্কারের বিরুদ্ধে। তারা চাচ্ছেন যে সংস্কার করা হয়, সেই দাবিগুলো তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় তারা সাথে জানিয়েছেন যে তাদের যে আন্দোলন, বিভিন্ন জায়গায় যে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেই হামলা তারা আসলে প্রতিবাদ করেছেন এবং একই সাথে তাদের বিচারের দাবি করেছেন। তো এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস থেকে আসলে সরে যাচ্ছেন। এবং এর আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে দিই, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 3 ঘন্টা বন্ধ থাকার কারণে কিন্তু উভয় পাশে দীর্ঘ একটি যানজট আসলে সৃষ্টি হয়েছে। উভয় পাশে প্রায় 3 থেকে 4 কিলোমিটার, আমরা যখন এসেছিলাম তখন প্রায় 5 কিলোমিটার পর্যন্ত আমরা দেখেছি। তবে এর পরবর্তীতে আরো 3 থেকে 4 কিলোমিটার যে যানজট, সেটি কিন্তু যানজট আছে, সেটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেই যানজটটা সরিয়ে ফেলা হচ্ছে। সেই যানজটটুকু সরিয়ে আস্তে ধীরে ধীরে কিন্তু যান চলাচল যেহেতু স্বাভাবিক হয়েছে, যানবাহনগুলো চলছে। তো
সার্বিক এই বিষয়টি এখন পর্যন্ত আমরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমরা এই পরিস্থিতিটি জানাচ্ছি। পরবর্তীতে আমরা যতটুকু জেনেছি 3:30 বিকেল 3:30 ষোলশহর স্টেশনে সেখানে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, তারাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসে সেখানে আন্দোলন, তাদের উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে তারাও সেখানে আন্দোলন করবেন, সেখানেও ব্যারিকেড দিবেন, সেখানেও তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি রয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রংপুর থেকে আমাদের সাথে ফখরুল শাহীন যুক্ত হয়েছেন। ফখরুল, রংপুরের অবস্থা কি জানতে চাই। নিশি, আপনাকে প্রথমে জানিয়ে দেয় সেটি হচ্ছে যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা যখন অবস্থান নেওয়া শুরু করেছে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তখনই কিন্তু পুলিশ বাধা দেয় এবং পুলিশ বাধা দেওয়ার পরপরেই কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে ইটপাটকেল নিক্ষেপ হয় এবং তারপরে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের উপরে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কিন্তু আমরা দেখেছি যে সেখানে শিক্ষার্থীরা আহত হয়েছে এবং সাংবাদিকরাও আহত হয়েছে এবং পুলিশও আহত হয়েছে এবং সেখানে কিন্তু এখনো সংঘর্ষ চলছে। শিক্ষার্থীরা কিন্তু এদিক সেদিক আছেন, ছুটাছুটি করছেন এবং ওই স্থানে পুলিশ অবস্থান নিয়েছেন। এবং আপনাকে শুরু থেকে বলি, সেটি হচ্ছে যে আজকে কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল রংপুর জেলা স্কুলের সামনে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা সংস্কারের দাবিতে এবং গতকাল যে শিক্ষার্থীদের উপর, আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যে তারা বলছেন যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু কর্মসূচি দিয়েছিলেন দুপুর 12টায় এবং আমরা সেখানে দেখেছি যে 12টার আগেই শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে থাকেন এবং তারপর সেখান থেকে তারপরে মিছিল নিয়ে তারা কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন। অনেক ধন্যবাদ ফখরুল শাহীন আপনাকে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে আন্দোলনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন কাউসার হোসেন রানা। রানা, আমি দেখতে পাচ্ছি আপনাকে। বরিশালের পরিস্থিতি কি? বরিশালে কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনেরই ধারাবাহিকতায় বরিশাল নগরীর সদর রোডে রতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অবরোধ সৃষ্টি করেছিল। সেখান থেকে একটি অংশ এখন বরিশালের বিএম কলেজে রয়েছে। সেখানে যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের উপরে ছাত্রলীগ হামলা চালিয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে কোটা বিরোধী যারা রয়েছে তারা এখন ক্যাম্পাসে রয়েছে এবং ছাত্রলীগ এবং কোটা বিরোধী যারা, তারা উভয় পক্ষ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। মাঝখানে পুলিশও আছে। একটু আগেই, মাত্র 10-15 সেকেন্ড আগে এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকজনকে একে অপরে মারধরের ঘটনাও ঘটে। এখন বরিশাল বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার হল যেটা রয়েছে, ছাত্রাবাস যেটা রয়েছে, সেখানে পুলিশ, ছাত্রলীগ এবং কোটা বিরোধী যারা রয়েছে তারা সেখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। এছাড়া বরিশাল নগরের যে নতুল্লাবাদ বাস টার্মিনাল রয়েছে, সেখানে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে কোটা বিরোধী যারা, তারা কিন্তু আন্দোলন করছে এবং তারা যেটি বলছে যে তাদের উপরে হামলা চালানো হয়েছে এবং এর প্রেক্ষিতে কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে তারাও পাল্টা হামলা চালিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালাচ্ছে এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা সরকারি চাকরিতে যে কোটা প্রথা রয়েছে, সেই কোটায় বৈষম্য হয়, সেই বৈষম্যমূলক পরিস্থিতি নিরসনের জন্য তারা আন্দোলন করছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আহত শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি জানিয়েছে যে কোটার সংস্কারের দাবি তারা যেটা জানিয়েছে, সেই কোটা যতদিনের সংস্কার না হবে বা এই বিষয়ে যতদিনের সিদ্ধান্ত না হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন কার্যক্রম অব্যাহত থাকবে। এই ছিল বরিশালের পরিস্থিতি। রানা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন চট্টগ্রাম, বরিশাল এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা।